আসসালামু আলাইকুম। আমি ডিজিটাল ড্রপ আউটসে কোর্স করছি। তো কোর্সে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। তো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার ক্ষেত্রে মোস্ট চ্যালেঞ্জিং যে বিষয়গুলো থাকে, সেই চ্যালেঞ্জিং বিষয়গুলোর মধ্যে একটা চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে ইন টাইম সেটা কমপ্লিট করা। দেখা গেছে যে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, উইদিন 5 মিনিটস একটা লং ভিডিও করতে হবে। তো সেই 5 মিনিটসটা কভার করা অনেক সময় টাফ হয়ে যায়। দেখা গেছে যে অনেক সময় যদি আমি আমার যেই স্ক্রিপ্টটা রেডি করেছি এটা চ্যাট জিপিটিকে দিয়েও যদি বলি যে তুমি 5 মিনিটসের মতো করে এটা একটু সামারি করে দাও, তারপরও সে ঠিকঠাক মতো করতে পারে না, বা ঠিকঠাক মতো করতে পারলেও দেখা গেছে যে এটা আমরা টাইমটা ম্যানেজ করতে পারি না। অনেকের হয়তো আহ, অনেক আস্তে কথা বলে, স্লোলি কথা বলে, কেউ আবার একটু জোরে কথা বলে, জোরে বলতে ফাস্ট কথা বলে। সো সেই ক্ষেত্রে আহ, ওইটা মিলে না, ঠিক আছে? তো আমি যখন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যাসাইনমেন্টটা করেছিলাম, তো সেকেন্ড অ্যাসাইনমেন্টের সময় দেখা গেছে যে এটা 6 মিনিট হয়ে গেছে। তো পরে এটা মানে স্পিডটা বাড়ায় দেওয়া হয়েছে। স্পিডটা বাড়ায় দেওয়ার পরে এটা 5 মিনিটসের ভিতরে আসছে আর কি। সেক্ষেত্রে আরেকটা ট্রিক আছে যেটা আমরা কাজে লাগাতে পারি। সেটা হচ্ছে স্ক্রিপ্টটা যখন আমরা রেডি করব, স্ক্রিপ্টটা রেডি করে স্টপ ওয়াচ দিয়ে আমি স্টপ ওয়াচটা অন করে আহ, আমি প্রেজেন্ট করা শুরু করলাম বা আমি কথা বলা শুরু করলাম। তারপর আমি দেখলাম যে হচ্ছে আমি 5 মিনিটসের ভিতরে এটা কমপ্লিট করতে পারছি কিনা। সো যদি কমপ্লিট করতে পারি তাহলে করে নিলাম, আর যদি কমপ্লিট করতে না পারি তাহলে আমি স্ক্রিপ্টটা অ্যাডজাস্ট করে নিব। স্ক্রিপ্টটা অ্যাডজাস্ট করে নিলেই আমার আহ, কাঙ্ক্ষিত 5 মিনিটসের ভিতরে ভিডিওটা পেয়ে যাব আমি। অ্যান্ড এটা হচ্ছে একটা প্র্যাকটিসের ব্যাপার। আর ভাষাগত দিক থেকে অনেক সময় দেখা গেছে যে কেউ একটা জিনিস এক্সপ্লেন করতে গেলে অনেক আহ, ঘুরায় পেঁচে এক্সপ্লেন করে, আবার কেউ একদম এক সেন্টেন্সে বুঝায় দেয়। সো এটা হচ্ছে আপনার কাছে আর কি, আপনি কতটুকু বুঝাইতে পারেন বা কত কম সময়ের ভিতরে বুঝাইতে পারেন। এই যে এখানে হচ্ছে আমার স্ক্রিপ্ট, আর এখানে হচ্ছে আমার স্টপ ওয়াচ। তো আমি 3 মিনিট 50 সেকেন্ডের ভিতরে কমপ্লিট করতে পারছি আর কি।